আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ন্যাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা চায় জেলেনস্কি। জানিয়ে দেব চীন ও রাশিয়াকে ঠেকাতে এবার কানাডার সামরিক প্রস্তুতি। এছাড়া রয়েছে ট্রাম্পকে পুতিনের ভয়ানক প্রতিপক্ষ হিসেবে প্রশংসা করছেন ভ্লাদিমির জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব ইরান রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রকে পরাস্ত করতে যাচ্ছে তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ন্যাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন চায় জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তিনি ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার কথা এবং এর আগ পর্যন্ত বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাবও পুনরায় উত্থাপন করেছেন। জার্মানি বিরোধী নেতা ফ্রিডরিশ মের্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে কিয়েভের এই অবস্থান যুদ্ধ আলোচনায় ইউক্রেনের বাড়তি প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। রবিবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনার আহ্বান জানাবেন। যদিও যুদ্ধকে উন্মুক্ততা আখ্যা দিয়ে এর দ্রুত সমাপ্তির পক্ষে জোর দিয়েছেন। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এই যুদ্ধের শেষ দেখতে চায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কূটনৈতিক সমাধান বেশি প্রাণ রক্ষা করতে পারবে আর আমরা সেটাই চাই। তিনি জানিয়েছেন, ম্যাক্রো ও ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুদ্ধক্ষেত্রের বর্তমান রেখা স্থগিত রাখার বিষয়টি আলোচনা হয়েছে। রাশিয়ার বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড দখল করে রেখেছে। 2022 সালে আক্রমণের পর এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত। তবে জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাস্তবে যুদ্ধ বন্ধ করতে চায় না। পুতিনকে বাধ্য করতে হবে। তিনি বলেছেন, আপনি তখনই শক্তি প্রয়োগ করতে পারবেন যখন ইউক্রেন শক্তিশালী হবে। কূটনৈতিক আলোচনা শুরুর আগে যুদ্ধক্ষেত্র শক্তিশালী ইউক্রেনের প্রয়োজন। ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনের ইউরোপীয় সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন। এই নিয়ে তখন ইউরোপীয় নেতাদের মধ্যে কোনো মতৈক্য হননি। ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ইমানুয়েল ম্যাক্রনের অবস্থান নিয়ে আমরা আলোচনা করতে পারি। তিনি এমন কিছু সেনা মোতায়েনের প্রস্তাব করেছেন যা ইউক্রেনকে নিরাপত্তা দিতে পারে এবং যতদিন না ইউক্রেন ন্যাটোতে যোগ দিচ্ছে। এদিকে চীন রাশিয়াকে ঠেকাতে এবার কানাডার সামরিক প্রস্তুতি। গেল 1 দশকে বিশ্বের ভূরাজনীতি পাল্টেছে অবিশ্বাস্য গতিতে। দীর্ঘদিনের নিরপেক্ষ নীতি ত্যাগ করে সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড ও সুইজারল্যান্ড। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নতুন সামরিক নীতি গ্রহণ করছে আরও এক মিত্র। মূলত আর্কটিক মহাসাগর রুশ উত্থান ঠেকাতে নতুন এই নিরাপত্তার নীতিমালা নিয়ে এসেছে উত্তর আমেরিকার দেশ কানাডা। একই সঙ্গে চীনের প্রভাব ঠেকানোর কৌশল প্রণয়ন করেছেন তারা। ফলে মনে করা হচ্ছে আগামী বিশ্ব নতুন এক রাজনৈতিক এবং সামরিক সমীকরণের মুখোমুখি হতে চলেছে। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে নিজেদের নতুন নিরাপত্তার নীতিমালা প্রকাশ করেছে মার্কিন সীমান্তবর্তী দেশ কানাডা। জলবায়ু পরিবর্তনের কারণে নিজ ভূখণ্ডের পরিবর্তন এবং ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এই পরিকল্পনা প্রকাশ করেছে অটোয়া। এতে রাশিয়া ও চীনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। কানাডায় প্রকাশিত নিরাপত্তার নীতিমালায় বলা হয়, আর্কটিক মহাসাগর এবং উত্তর আমেরিকার আকাশসীমায় রুশ বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি কানাডার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এছাড়া আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে চীনের সামরিক ও বাণিজ্যিক পরিকল্পনাও দেশটিতে নতুন হুমকিতে ফেলেছে। দীর্ঘদিন ধরেই আর্কটিক মহাসাগরকে সামরিক কার্যক্রম থেকে দূরে রাখতে অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছিল কানাডা। তবে চীন ও রাশিয়ার পদক্ষেপের কারণে অঞ্চলটি আর চিন্তামুক্ত নয় বলে মন্তব্য করেছে অটোয়া। আর্কটিকে নিজেদের সামরিক ও কূটনৈতিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা অনুসারে যুক্তরাষ্ট্রের আলাস্কা ও ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলে গ্রিনল্যান্ডের নৌকে দূতাবাস স্থাপন করবে কানাডা। একই সাথে অটোয়া বিউফোর্ট সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সীমানা বিরোধ নিষ্পত্তি এবং ডেনমার্ক ও কানাডার মধ্যে ছোট জনবসতি দ্বীপ হ্যান্স নিয়ে একটি সীমান্ত বিরোধ নিষ্পত্তি করতে চাইছেন।
এদিকে ট্রাম্পকে পুতিনের ভয়ানক প্রতিপক্ষ হিসেবে প্রশংসা করছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ডোনাল্ড ট্রাম্প অন্যতম ভয়ঙ্কর নেতা, যাকে পুতিন সবচেয়ে ভয় পায়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যেন তারা একত্রিত হয়ে ইউক্রেনের চলমান যুদ্ধের সমাপ্তি ঘটায়। সম্প্রতি প্যারিসে ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করে জেলেনস্কি বলেছেন, ওই আলোচনা ছিল ব্যাপক ফলপ্রসূ এবং ট্রাম্পের শক্তিশালী ইচ্ছাশক্তির জন্য তিনি কৃতজ্ঞ, যা যুদ্ধ শেষ করার লক্ষ্যে সহায়ক হতে পারে। তিনি বলেছেন, আমরা জানি যুক্তরাষ্ট্র এমন কিছু অর্জন করতে সক্ষম যা অন্যরা করতে পারেনি। যুদ্ধ শেষ হলে আমাদের প্রয়োজন একতা, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও বিশ্বের সব দেশের একতা যারা নিরাপত্তাকে মূল্য দেয়। পুতিন শুধুমাত্র তাকে এবং সম্ভবত চীনকে ভয় পায়। যুদ্ধ শেষ করার জন্য সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত হওয়া প্রয়োজন বলে জেলেনস্কি মন্তব্য করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে বলেছেন, ট্রাম্পের দৃঢ় মনোভাবের ফলে এই যুদ্ধের সঠিক সমাপ্তি সম্ভব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। জেলেনস্কির মন্তব্যের 2 দিন পর ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, জেলেনস্কি ও ইউক্রেন চাই এক চুক্তি করতে এবং এই পাগলামি থামাতে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম, তবে তিনি এর কোনো বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি। যদিও ট্রাম্পের যুদ্ধ শেষ করার কৌশল স্পষ্ট নয়, ইউক্রেনের সমর্থকরা উদ্বিগ্ন যে এটি ইউক্রেনের সামরিক সাহায্য বন্ধ করা এবং রাশিয়ার দখল করা কিছু এবং সমস্ত ইউক্রেনীয় অঞ্চল ছাড় দিতে পারে। ইউক্রেনের সামরিক বাহিনীর সাবেক উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইহোর বলেছেন, আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি যখন ট্রাম্প সব সরবরাহ বন্ধ করে দেবেন। জেলেনস্কি টেলিগ্রাম পোস্টে বলেছেন, তিনি যদি বুঝতে পারেন যে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে কখন যোগ দেবে, তাহলে যুদ্ধের সমাপ্তির জন্য নিরাপত্তা নিশ্চয়তার জন্য পশ্চিমা বাহিনীর সেনা মোতায়েনের জন্য প্রস্তুত। এদিকে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা সেনাদের পাঠানোর জন্য প্রস্তুত, যদি তা শান্তি আলোচনার জন্য হয় এবং একটি চুক্তির অংশ হয়। তবে তার শর্ত হল ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে যোগদানের সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা। তিনি বলেছেন, আমরা সেনাদের বয়স কমানোর প্রস্তাবটি অগ্রাহ্য করি। আমাদের লক্ষ্য অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ার সামরিক ক্ষমতা কমানো। এদিকে ইরান রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রকে হটাতে যাচ্ছে তুরস্ক। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে এরই মধ্যে সিরিয়াতে প্রচণ্ড ধাক্কা খেয়েছে পরাশক্তি রাশিয়া ও ইরান। এরই মধ্যে অঞ্চলটিতে আরেক ধাক্কা খেতে যাচ্ছে আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্র। আর উভয় পরাশক্তি এমন দুর্দশার পেছনে রয়েছে তুরস্ক। সিরিয়ার তুর্কি আধিপত্য প্রতিষ্ঠায় এবার আটঘাট বেঁধে নেমেছে আঙ্কারা। আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত মানবিজদের দখলে নিয়েছে তুর্কিপন্থী সিরিয়ান ন্যাশনাল আর্মি। মানবিজ শহরটি তুরস্কের দক্ষিণ সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত, যা ইউফ্রেটিস তথা ফুরাত নদীর পশ্চিমে ওয়াইপিজির সবচেয়ে বড় ঘাঁটি ছিল। কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তথা এসডিএফ এর নিয়ন্ত্রণে আছে, যারা উত্তর পূর্ব সিরিয়ার একটি বড় অংশ শাসন করে থাকে। এরই মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ বেশ কিছু তেল ক্ষেত্র প্রায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। 2016 সালের আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন যুদ্ধ করে মানবিজ দখল করে ওয়াইপিজি। মানবিজদের পর ওয়াইপিজির দখলে থাকা রাক্কা শহরের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ান ন্যাশনাল আর্মি, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।